2.0 আবার দেখবো আমরা গোলস গ্যালোর আরো একবার জানি না, তবে একটা ব্যাপার নিশ্চিত যে বায়ার্ন মিউনিখ এই ম্যাচে তাদের নতুন জার্সি পরে খেলতে নামছে। মানে পরের মৌসুমে বায়ার্ন মিউনিখের নতুন জার্সি দেখতে হবে এইরকম, এবং তারা পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এই সেকেন্ড লেগের ম্যাচ দিয়ে এই জার্সিটা উদ্বোধন করছে। তারা যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যায় এই জার্সি পরেই তারা খেলবে, যদি তারা চ্যাম্পিয়ন হয় এই জার্সি পরেই তারা সেটা জিতবে। এখন সেটা আরো অনেক পরের ব্যাপার, কারণ পিএসজি তো এক গোলের অ্যাডভান্টেজ আছে। সেই এক গোল পুঁজি করে পিএসজি চাইবে বায়ার্নের মাঠ থেকে জিতে ফিরতে। এই সপ্তাহে দুই দলের লিগের ম্যাচ গেছে প্রায় একই রকম, দুই দলই ড্র করেছে। যদিও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ড্র করাটা বড় কোনো ঘটনা নয়, কারণ তারা এরই মধ্যে বুন্দেসলিগা সিকিউর করে ফেলেছে। তবে পিএসজির এখনো কাজ বাকি আছে, তারাও দুই দুই গোলে ড্র করেছে। তবে বায়ার্ন মিউনিখ গত কয়েক ম্যাচ ধরে যেভাবে একের পর এক গোল হজম করে যাচ্ছে সেটা তাদের জন্য দুশ্চিন্তার কারণ। এই যে হাইডেনহাইমের সঙ্গে বুন্দেসলিগায় তারা 3 গোল হজম করলো, তাও আবার মিউনিখে নিজেদের ঘরের মাঠে, এটা তাদের জন্য দুশ্চিন্তার কারণ। তারা পিএসজির কাছে 5 গোল খেয়েছে, তার আগে তারা যে বুন্দেসলিগার ম্যাচ খেলেছে সেখানেও তারা গোল হজম করেছে। এই ব্যাপারগুলো ভাসো কোম্পানির জন্য বেশ দুশ্চিন্তার, এবং এই কারণেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দলের ডিফেন্ডিংয়ে কোনো ঘাটতি আছে। তখন তিনি যা বিশ্বাস করেন তাই উগলে দিয়েছেন। তিনি বলছেন যে এই ম্যাচে তাদের দলের আরো বেশি গোল করতে হবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ডিফেন্ডিংয়ে এই দুই দলের কেউই সম্ভবত এইবারও খুব বেশি মনোযোগী হবে না, এবং আমরা আরো একটা গোলস গ্যালোর দেখতে যাচ্ছি আরো একবার। তাই এই পয়েন্টের নাম 2.0। লুই এনরিকে অবশ্য খানিকটা হতাশ হয়েছেন তার দল যখন 2-2 গোলে ড্র করছে, তবে তিনি তার ফুটবলারদেরকে, বেশিরভাগ ফুটবলারকেই বিশ্রাম দিতে পেরেছেন। তিনি বায়ার্ন মিউনিখের সঙ্গে যে 11 নামিয়েছিলেন সেখান থেকে তিনি দুজনকে মাত্র লিগের ম্যাচে স্টার্ট করেছেন। কিন্তু ভাসো কোম্পানি আবার এই ক্ষেত্রে একটু আলাদা। তিনি তার ফুটবলারদেরকে বিশ্রাম দিয়েছিলেন ঠিকই হাইডেনহাইমের বিপক্ষে, কিন্তু যখন তিনি দেখলেন তার দল ম্যাচ হারতে বসেছে তখন তিনি আবার সেই হ্যারি কেইন, আবার সেই অলিজে সবাইকে মাঠে নামিয়ে তার ফ্লেক্স প্রদর্শন করতে চেয়েছেন। কিন্তু কথা হচ্ছে এটা বায়ার্নের ওই ফুটবলারদেরকে এই ম্যাচের আগে কিছুটা মেন্টালি টায়ার্ড করে দিল কিনা, এই প্রশ্নটাও অনেকে তুলছেন। সেটা কোম্পানি বোধহয় আরো ভালো জানবেন। এবার তিনি ডাগ আউটে থাকবেন, তিনি ডাগ আউট থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু এনরিকের দলের এই ম্যাচের আগে একটা মেজর মিসিং আছে, সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশনে। যে রাইট ব্যাক পজিশনে আশরাফ হাকিমির খেলা হচ্ছে না, যেখানটায় খেলবেন বা আমরা ধারণা করতে পারি যে ওয়ারেন জায়েদ এমেরিকে একটা মেক শিফট পজিশনে নিয়ে রাইট ব্যাকের পজিশনে হয়তো এনরিকে খেলানোর চেষ্টা করতে পারেন। এই দুই দলের লিগের যে অবস্থা বা অবস্থান সেটা সম্ভবত এই ম্যাচকে আরো বেশি জমজমাট করে তুলছে। কারণ পিএসজিকে আপনি ভাবতে পারেন যে না ঠিক আছে তারা লিগা এখনো জেতে নাই, কিন্তু তাদের কাজ অনেকটুকু শেষ, বুন্দেসলিগায় তাদের কাজ শেষ। তারা একমাত্র ফোকাস রাখছে এই চ্যাম্পিয়ন্স লিগের ওপরে, এবং এই ম্যাচটা আরো একবার ফুটবলের আগামী দিন ডিফাইন করে দিতে পারে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, ফ্রি ফ্লুইড অ্যাটাকিং ফুটবলের দিকে আসলে এই ফুটবল যাচ্ছে কিনা। সেই যাত্রাটা, সেই মাত্রাটা সম্ভবত এই ফিক্সচার দিয়ে অনেকেই ডিফাইন করতে চাইবেন। সেটা বায়ার্ন মিউনিখ হোক অথবা পিএসজি হোক, একটা দলকে তো আমরা ফাইনালে পাচ্ছি, কিন্তু আসলে যদি কোনো একটা দল একটু ডিফেন্সিভ খেলা শুরু করে দেয় এই ম্যাচে, ওই ভয় থেকে যে না ঠিক আছে আমরা তো ম্যাচটা হেরে যেতে পারি, এই ভয় থেকে, তাহলে সম্ভবত আমাদেরকে আবার ব্যাক টু স্কোয়ার, মানে ওই ফ্রি ফ্লুইড ফুটবলের দিকে আমাদের ওই অর্থে খুব একটা যাওয়া হবে না। অনেক সময় চ্যাম্পিয়ন্স লিগ উইনাররা একটা ট্রেন্ড সেট করে দেয়, সেই ট্রেন্ডের উপরে ফুটবলের অনেক কিছু পরবর্তীতে বদলায়। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই আপনার কাছে, কমেন্ট সেকশন খোলাই আছে।